অবতারের গাছটা এটা। আর এখানটার অন্যতম বৈশিষ্ট্য হলো এখানটার বিচে কিন্তু মাছ ভেজে খাওয়ার একটা ব্যবস্থা আছে। এটা গোপাল ভাঁড়ের গল্পের বই, এখানে গোপাল ভাঁড় না, জাস্টিস ফর আরজি কর, এখানে। সকালে সূর্যোদয় দেখে তারপর অরবিন্দ আশ্রম ঘুরে এবারে আমরা চলেছি অরো ভ্যালি দেখতে। সকালের সেই সমস্ত জায়গা আপনারা গত পর্বেই দেখেছেন, আর এই পর্বে দেখবেন অরো ভ্যালি এবং অরো বিচ, আর তারপরে আরও কিছু চার্চ। তবে চলুন এই ভিডিওতে সেই সমস্ত জায়গাগুলি দেখে নেওয়া যাক। অরো ভ্যালি থেকে মাতৃ মন্দিরে হেঁটে যাওয়া যায়, আর হাঁটবার রাস্তা এরকম সুন্দর। এটা মাতৃ মন্দিরের একটা প্রতীকী তৈরি করে রাখা হয়েছে, ভেতরটা এই পাশে। পুরো মাতৃ মন্দিরটা এরকম একটা জায়গার পরে, যার সেন্টারে আছে মাতৃ মন্দির। আর মাতৃ মন্দিরের গায়ে যে রাউন্ড জিনিসগুলো আছে এখানে দেখুন, এই যে রাউন্ডগুলো আছে এগুলো আসলে এরকম একটা বড়, কিন্তু আমার যতদূর মনে আছে এখানে টিকিট আছে। হ্যাঁ, মাতৃ মন্দির পাস। এখান থেকে 30 মিনিটস ওয়াক, 1.5 কিলোমিটার, 30 মিনিট লাগবে। আকাশে হালকা মেঘ থাকলেও খুব রোদ্দুর আছে, আর রোদ্দুরের তাপ খুব বেশি। আসল হাঁটার সমস্যা সেখানেই। আমরা আবার এই রাস্তাটাকে ক্রস করে চললাম। এই যাত্রার একমাত্র সমস্যা হলো গরম। একটু বৃষ্টি হয়ে গেলে ভালো হতো। ইন্ডিয়া স্পেস। অরো ভ্যালির এই হাঁটার একমাত্র সমস্যা হলো গরম। ছাওয়া আছে কিন্তু এমনিতেই গরম, আর এক ফোঁটা হাওয়া নেই, যে কারণে এরকম দরদরিয়ে ঘামতে হচ্ছে। কালকে বৃষ্টি হয়েছে, ওর জন্য বোধহয় আরও গরমের ভাবটা বেড়েছে। মাটি ভিজে সেই ভাবটা উঠবার জন্য বোধহয় আরও একটু গরম বেড়েছে। এদেরও কষ্ট হয়ে যাচ্ছে, সব বসে আছে এখানে। মেয়েটার বেশি কষ্ট হচ্ছে, একেবারেই পাচ্ছে না। এখান থেকে গাড়িতে আসা যায় সম্ভবত, কিন্তু হেঁটেই যেতে হবে। এই গাছটা অদ্ভুত, লতানো এই গাছটা। মাতৃমন্দির যাবার রাস্তায় আছে প্রচুর গাছ। এই যে একটু হাওয়া দিচ্ছে তাই খুব আরাম লাগছে। এইটুকু যদি হাওয়া হয় তাহলে আর কষ্টটা হয় না। ফেরবার সময় গাড়ি আছে, আর সেই গাড়ির জন্যে এরকম লাইন। এই যে সামনে মাতৃ মন্দির, কিন্তু আমাদের একটু ঘুরেও পাড়ি দিয়ে যেতে হবে। ইউ আর হিয়ার, মাতৃ মন্দির ভিউ পয়েন্ট। আর এখানটায় টয়লেট এবং অন্যান্য জায়গাগুলো আছে। মাত্র 1.5 কিলোমিটার রাস্তা, কিন্তু রোদের জন্যে এতটা কষ্ট হচ্ছে। মাঝে একটু হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। আমার ক্যামেরা অল্প সময়ের মধ্যে ভীষণ গরম হয়ে যাচ্ছে। বন্ধ রাখছি, ছোট ছোট করে ক্লিপ নিচ্ছি, তা সত্ত্বেও খুব গরমের জন্যে এও গরম হয়ে যাচ্ছে। আমরা একদম ভিউ পয়েন্টের কাছে পৌঁছে গেছি। গতবারে একে যখন এনেছিলাম তখন আমার ঘাড়ে করে এসেছিলাম, ছোট ছিল, হেঁটে পাচ্ছিল না। এর ভেতরে ঢোকবার জন্য আগের থেকে পারমিশন নিতে হয়। আগে কোভিডের কারণে ভেতরে যেতে দিচ্ছিল না। এই জিনিসটা সম্ভবত 1971 সালে তৈরি শুরু হয়েছিল, প্রায় 20-22 বছর লেগেছিল এটা তৈরি কমপ্লিট করতে।
সামনের এই পর্ণকুঠির এটা বিশ্রামের জন্য। আলটিমেটলি এটা হলো আমাদের যে খড়ের চাল হয় সেরকমই, কিছুটা খড় জাতীয় কোনো জিনিস দেওয়া, আর ভেতরটা বাঁশের এক্স্যাক্টলি সেমভাবে তৈরি। এর ভেতরটা খুব ঠান্ডা হয়। সামনের এটা হলো বিখ্যাত বট গাছ, বহু পুরানো এই বট গাছ। আওতার হতে পারবো যা অবতারের গাছটা এটা। সেখান থেকে রিটার্ন বাস ধরবার জন্যে ভীষণ ভিড়। এর ভেতরে যদি কিছু কেনাকাটার থাকে সেই জন্য যেতে পারেন, আর কিছু মিউজিক সিস্টেম বাদ্যযন্ত্র এখানে আছে সেটাও দেখতে পারেন। তবে এর ভেতরে ফটোগ্রাফি মানা আছে, যে কারণে আমি আর এর ভেতরে ছবি তুলতে যাচ্ছি না। আমরা অরো ভ্যালিতে সেখানটার যে ক্যাফে আছে সেখান থেকে কিছু স্ন্যাক্স খাচ্ছি, কিন্তু যেটা লক্ষ্য করলাম বাইরে থেকে কিন্তু এখানটার দামটা একটু বেশি, একটু বা বেশ কিছুটা বেশি যাই বলুন। যাক, আপনাদের সুবিধার জন্য ইনফরমেশানটি দিয়ে রাখলাম। যেমন এই 1 কাপ চা কফি এটা এখানে 50 টাকা, এটা বোধহয় 50 না কত, এটা 62 টাকা। জেনারেলি এগুলো ওই 20-25 টাকা হয়, কফি তো 15 টাকা মতো হয়, 15-20 টাকা, তো সেই হিসাবে একটু দামটা বেশি। তো আপনারা যখন আসবেন একটু খেয়াল রাখবেন এই ব্যাপারটা। আর এখানটা একটা সমস্যা দেখছি, এখানটার ইন্টারনেটের নেটওয়ার্ক একেবারেই নেই। যদিও বা ফোনে কথা বলা যায়, ইন্টারনেট একটুও পাওয়া যাচ্ছে না। আমরা এখান থেকেই জানি না ডাইনে যাব না বায়ে যাব। অরো ভ্যালি ঘুরে আমরা এবার এসেছি অরো ভ্যালি বিচ। এই বিচটাও প্যারাডাইসের বিচের মতো, যদিও অত সাজানো গোছানো হয়। আর এখানটার অন্যতম বৈশিষ্ট্য হলো এখানটার বিচে কিন্তু এই মাছ ভেজে খাওয়ার একটা ব্যবস্থা আছে। এখানে যেটা হচ্ছে, আমি এই দূর থেকে যখন দেখছি, যখন হাওয়াটা এই মাছ ভাজি হচ্ছে যেখানে, যখন এর পথ দিয়ে আসছে একটা সুন্দর মাছ ভাজির গন্ধ, যখন সেটা এপাশে দিয়ে আসছে পচা মাছের গন্ধ। এই বিচটাতেও কোথায় চান করা যায়, তবে লাইফ গার্ড বা এরকম কোনো ব্যবস্থা নেই বলেই মনে হয়। না, এই বিচেও চান করা যাবে না, খুব ডিপ, আর এখানটার যে ঢেউ খুব বেশি। তাছাড়া এখানটায় চান করবার জন্য কোথায় চান করা যাবে তেমন কোনো মার্কিংও করা নেই, এবং বিচটা নোংরা, অপরিচ্ছন্ন। আমার এসে একেবারেই ভাল লাগছে না এই জায়গাটায়। বাকি জায়গাগুলো এত সুন্দর, আপনারা হয়তো হাওয়ার শব্দ পাচ্ছেন। আসলে কালকে আমার মাইকের পরে যে ডেড ক্যাট সেটা কোথাও পড়ে গেছে, আর খুঁজে পাইনি, যে কারণে হয়তো হাওয়ার শব্দটা পেতে পারে। পন্ডিচেরির বাইকওয়ালাদের দেখে আমার একটা জিনিস মনে হয়েছে, এখানে সম্ভবত হেলমেট পরলে পুলিশ ফাইন করে। Turn left onto Sardar Vallabha Patel Salai. পন্ডিচেরির ইমাকুলেট কনসেপশন ক্যাথিড্রাল চার্চ। এই চার্চটি তৈরি হয়েছে 1691 সালে। আবার পরের জায়গায় যেতে হবে। ধর্মঘট, স্ট্রাইক, আন্দোলন এসব সব জায়গায় হয়। এটা গোপাল ভাঁড়ের গল্পের বই, এখানে গোপাল ভাঁড় না?
এই পাশের সব বইগুলো পুরানো বই, যে কারণে পিক এনি বুক 99। এখানে যত বই আছে এগুলো সব হলো পুরানো, মানে সেকেন্ড হ্যান্ড বুক যেটা হয় আমাদের কলেজ স্ট্রিটে যেরকম পাওয়া যায়। জাস্টিস ফর আরজি কর এখানেও। সন্ধ্যাবেলায় সমুদ্রের পাশে খুব সুন্দর, দারুণ সুন্দর হাওয়া, আমাকে দেখা যাচ্ছে না একেবারেই, পুরো অন্ধকার। সমুদ্রের ঢেউ। এই ভিডিওতে আজ এ পর্যন্তই। এর পরের পর্বে দেখবেন পন্ডিচেরির ফ্রেঞ্চ কলোনি বা হোয়াইট টাউন। তবে আজ এখানেই শেষ করা যাক। শুভরাত্রি।